Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকের ক্লাসে আমরা শিখব যে একের অধিক দূরে যখন কোনো কিছু হয় সেটা কিভাবে বলতে হয়। ঠিক আছে? যেমন those are ওইগুলো, মানে আমাদের দূরে যখন কোনো কিছু হয় একের অধিক তাহলে কিভাবে বলতে হয়। যেমন ওইগুলো হচ্ছে আমার বই, ওইগুলো হচ্ছে আমার কলম, ওইগুলো হচ্ছে আমার কাপড়, ওইগুলো হচ্ছে মানুষ, ওইগুলো হচ্ছে স্টুডেন্ট, ওইগুলো হচ্ছে অনেক কিছু। ওইগুলো হচ্ছে মসজিদ, ওইগুলো হচ্ছে আম গাছ, ওইগুলো হচ্ছে জাম গাছ। হ্যাঁ, এরকম অনেক কথাবার্তা কিন্তু আমরা ইংলিশে বলতে হয়। তারপরে আমরা প্রথমে শিখেছিলাম দিস দিয়ে, মানে যখন কাছে একটা হয় তাহলে কীভাবে বলতে হয়, তারপরে যখন দূরে একটা হয় তাহলে কীভাবে বলতে হয়, তারপর শিখেছিলাম যখন কাছে একের অধিক হয় তাহলে কীভাবে ইংলিশে বলতে হয়। আজকে আমরা শিখছি দূরে যখন একের অধিক হয় তাহলে কী বলতে হয়। যেমন আমি যদি বলি দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলো হয় কি ফুল। দোজ আর প্যান্টস, দোজ আর শার্টস, দোজ আর স্টুডেন্টস। হ্যাঁ, যেমন দোজ আর মানে কি ফ্লাওয়ার্স। তো যদি ফুলগুলো আমার কাছে চলে আসে তাহলে কী হবে, দিজ আর ফ্লাওয়ার্স, দিজ আর ফ্লাওয়ার্স। এটা কিন্তু দিস ইজ ফ্লাওয়ার হবে না, কেন ফুল কিন্তু একটা না। আবার দ্যাট ইজ ফ্লাওয়ার হবে না, কেন ফুল কিন্তু এখানে আমার কাছে, দূরে না। আবার দিজ আর ফ্লাওয়ার্স, এগুলো হচ্ছে ফুল, মানে আমার কাছে। কিন্তু ফুলগুলো যখন আমি দূরে রেখে দেবো তাহলে কী হবে, দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলো হয় ফুল। তো ফুলগুলো কাছে ছিল ওই জন্য ফুল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ঠিক আছে? দোজ আর মাই শোজ, ওইগুলো হয় আমার জুতা। দোজ আর নট ইউর বুকস, ওইগুলো তোমার বই না। দোজ আর নিউ স্টুডেন্টস, ওইগুলো হয় নতুন ছাত্র। দোজ আর নট ক্লিন ক্লোজ, ওইগুলো হয় নতুন মানে পরিষ্কার কাপড় না। ঠিক আছে? তো এরকম অনেকগুলো ভোকাবুলারি এখানে আছে, ব্যাগস, বুকস, স্টুডেন্টস, ক্লোজ, ট্রিজ, অ্যাপলস, পেপার্স, অনেক কিছু রয়েছে। তো এরকম পরে আপনি এখন কিন্তু কাছে হলে কি হবে, দূরে হলে কি হবে, কাছে একের অধিক হলে কি হবে, দূরে একের অধিক হলে কি হবে, সব কিছু আমরা শিখেছি। তো এগুলো কিন্তু খুবই বেসিক ক্লাস। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখন আপনি চিন্তা করে দেখুন তো, আপনি যেখানে আছেন আপনার আশেপাশে একটা জিনিস কতগুলো আছে, আপনার আশেপাশে মূলত দূরে একটা জিনিস কতগুলো আছে, আপনার আশেপাশে একের অধিক জিনিস কতগুলো আছে, এবং আপনার দূরে একের অধিক কতগুলো আছে। এই কথাগুলো আপনি বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনি ইংলিশে দেখবেন কনফিডেন্সলি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাকে ইংলিশে কনফিডেন্ট করতে আমাদের একটি কোর্স রয়েছে, স্পোকেন ইংলিশ ক্যাপসুল। ক্যাপসুল মেথডে 100 দিনে স্পিকিং গ্যারান্টি, যেখানে একই কোর্সে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, স্পিকিং টেস্ট, এক্সাম এবং হচ্ছে আপনার স্পিকিং ক্লাব, যেখানে অনেক মানুষের সাথে কথা বলতে পারবেন। মানে ইংলিশ শেখার জন্য যা কিছু করা দরকার সবই রয়েছে একই কোর্সে। ঠিক আছে? তো আপনি যদি ইংলিশ শিখে জীবনে উন্নতি করতে চান, জীবনে কনফিডেন্ট হতে চান, আপনার চাকরি, প্রমোশন, কমিউনিকেশন সব কিছুতে উন্নতি হতে চান, তাহলে এখনই আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আর কথা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।